একটা কথা মনে উঠছে, ঘটনা কাহিনী। হারুনুর রশিদ আহলে বাইত ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির লোক। হাসানি হবে অথবা হোসাইনি হবে। মুসলমান রাজত্বের ভিতরে ওনার রাজত্ব বিশাল ছিল। সূর্য ডুবতে ডুবতে আবার উঠে যেত। ক্যাপিটাল ছিল ওনার বাগদাদে, রাজধানী। উনি একবার ভাবলেন যে একটা দিন আমার মন মতো কাটাইতে চাই, একটা দিন মন মতো। ওনার এক কৃত দাসী ছিল, ওনার বড় প্রিয়, ওনার বড় প্রিয় ছিল। আর দাসীর প্রথা নাই বিধায় আমরা এটা বুঝি না। যারা জানে, যেই দেশে আছে ওরা বোঝে। এখনো আফ্রিকার অঞ্চলে আছে, নর্থ আমেরিকায় আছে, দাসীর প্রথা এখনো আছে। হয়তো ডাইরেক্ট নাই, এই দুই দেশে ডাইরেক্ট আছে। আর দাসীর প্রথা ইনডাইরেক্টলি সব জায়গায় আছে। ইনডাইরেক্টলি সব জায়গায় আছে, কিন্তু নাই আঙ্গুল দিয়া দেখানো যায়, কিন্তু আঙ্গুল দিয়া আমাদের সমাজের প্রত্যেক মানুষই কিন্তু অধীনস্থকে দাসীর মতোই মনে করে, যে আমি যেরকম নাকে ধরা কানে ধরা ঘুরামো এরকমই করবে, ঠিক না? আমি যা বলবো তাই হবে। দাসী তো এটাই, মালিক যা বলবে তাই হবে। তো উনি খুব ভালোবাসতেন, তো ভাবলেন যে একটা দিন মন মতো কাটাইতে চাই, অবকাশ কাটাবো। তো উনি আনারের একটা বাগান নির্ধারণ করছেন। কি আনার বোঝে? বেদানা। কত বড় মিথ্যা কথা, ঠিক না? নাম দিচ্ছে বেদানা। বেদানা, কোনো দানা নাই। আনারের বাগান উনি নির্বাচিত করে উনি সবাইকে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে বাগানের ভিতরে যা ঘটবে কেউ কাছে আসবে না। উনি বাগানে ঢুকে একটা আনার নিছেন, দুই ভাগ করছেন। কৃত দাসীর হাতে একটা দিছেন, নিজের হাতে একটা রাখছেন। আর দুইজন আমনা সামনা বসছেন, সামনাসামনি আর কি বসে বসে, তুমি একটা দানা আমার মুখে মারবা, আমি ক্যাচ করব, আমি মারবো, তুমি ক্যাচ করবে। চলতেছিল পর্ব। একটা হারুনুর রশিদ মারছে, আর ওই মহিলা ক্যাচ করতে যায়। সিস্টেম কিন্তু, আপনি যখন মুখ দিয়ে ক্যাচ করবেন তখন বাহিরের বাতাস কিন্তু ভিতরে যায়। ঠিক না? ওই বাতাসটা এত জোরেই ছিল যে পুরা জায়া ডানাটা শ্বাসনালীতে ঢুকে গেছে। বাস শুরু হয়ে গেছে চিৎকার। কিছুক্ষণ পরে কৃত দাসী মারা গেছে। হারুনুর রশিদ চিৎকার দিতে দিতে বাহির হইতেছিল যে ওয়ালাউ ইয়াউমুন ওয়াহিদ, এত বড় রাজত্ব তো দিলেন, কিন্তু একটা দিন ইচ্ছা মতো কাটাইতে দিলেন না। একটা মতো ইচ্ছা মতো, ইচ্ছা স্বাধীনতা তো দিলেন, রাজত্ব দিলেন, কিন্তু মন মতো কাটাইতে দিলেন। সত্য এটাই। আজকে যদিও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু দেখতেছেন ইচ্ছা স্বাধীনতা কি করি, কিন্তু ইনশাআল্লাহ জান্নাতে গেলে 100% ইচ্ছা স্বাধীনতা দিবে। আর ওই ইচ্ছা স্বাধীনতা মনের অধীন হবে। এই জন্যই কোরআন বলছে মা তাশতাহি, তোমার মন যা চাবে, তোমার মন যা চাবে। আবার এটাও বলে দিচ্ছেন চাওয়া পাওয়ার মাঝে কোনো দূরত্ব থাকবে না। কি থাকবে না? দূরত্ব থাকবে না। যে চাইলাম 1 ঘন্টা পরে পাইলাম, চাইলাম 3 দিন পরে পাইলাম, বলে না? চাওয়া পাওয়ার ভিতরে কোনো দূরত্ব থাকবে না।
وقال جل جلاله ولنبلونكم بشيء من الخوف والجوع وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس وكما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে আসলে সত্য তো এটাই আল্লাহ মানুষকে বুঝাইতেছেন এটা বিরাট বড় ইহসান মানুষ যত বড় হয় তার বড়ত্বের ছাপ তত বড় হয় বা বড়ত্বের প্রভাব তত বড় হয় আল্লাহর মতো সত্তা আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন এটা বিরাট বড় পাওনা এর চেয়ে বড় কোনো পাওনা নেই আল্লাহ যে কত বড় সত্তা এটার প্রমাণ আল্লাহ দিচ্ছেন অক্ষরে অক্ষরে শুধু সিফত দ্বারা দেন নাই সৃষ্টি দ্বারাও দিচ্ছেন এই জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার কিছুদিন আগেই রাত্র বড় ছিল এখন আবার ছোট হইতে শুরু করছে দিন ছোট ছিল আবার বড় হইতে শুরু করছে এই যে প্রযুক্তি এই যে এক টেকনোলজি ভাবলে আকলওয়ালাদের এখন হয়রান হয়ে যাওয়া উচিত যেটা কিভাবে সম্ভব কোনো মেশিন নাই টেশিন নাই প্রযুক্তি নাই কিচ্ছু নাই একদিকে কমতেছে আর একদিকে বাড়তেছে যদিও বিজ্ঞান যুক্তি তর্ক দেয় কি বলেন সত্য তো এটাই আজ পর্যন্ত তো কোনো ডাক্তার লেখা দেয় নাই যে বয়স শেষ মরে গেছে কোনো না কোনো কারণ অবশ্যই দর্শাইছে ঠিক না যে স্ট্রোক করছে ফেস্ট্রোক করছে এই করছে সেই করছে ঠিক না কিন্তু আল্লাহরও তো একটা যুক্তি ছিল যে আমরা কারণ দিয়েই উঠাবো কারণ দিয়েই কিন্তু মানুষ তো এটা লেখে না মানুষ লিখতে লিখতে এতটুকু লেখে যে অকাল মৃত্যু অকাল মনে হয় মৃত্যুর সময়টা ছিল না ভুলে মনে হয় এখানে বাড়ি খেয়ে গেছে ঠিক না ভুলে চলে আসছে ঠিক না আমরা রাস্তা ভুলি না তো মানুষ তো এটাও লেখে যদি চিন্তা করা হয় আল্লাহ যে আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন এটা আল্লাহর বিরাট বড় একটা দাম নাহলে আল্লাহর মতো সত্তার মানুষকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া কথা ছিল না আল্লাহ কেন ইচ্ছা স্বাধীনতা দিবে আল্লাহ কারো মুখাপেক্ষী নাকি না আল্লাহর কারো খায় পরে নাউজুবিল্লাহ হ্যাঁ সবাই তো আল্লাহর মুহতাজ আল্লাহ কেন ইচ্ছা স্বাধীনতা দিবে ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিচ্ছেন না আমরা আসলে সত্য এটাই পরীক্ষার হলে আমরা আছি এখন ফলাফল তো কবরে প্রকাশ পাবে কিয়ামতের মাঠ হলো ফলাফল প্রকাশ পাওয়ার জায়গা পরীক্ষার হল কিন্তু এটাই দুনিয়াটাই পরীক্ষা হল ফলাফল তো কবরে প্রকাশ পাবে কান নিচে জান্নাতের বিছনা লাগবে কান নিচে দুজকের বিছনা লাগবে
তো ফলাফল কে ঘুমাবে আর কে কিয়ামত পর্যন্ত অস্থিরতার ভিতরে কাটাবে, এ তো ফলাফল। একদল ঘুমায় যাবে, নাম কানৌমতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায় যাবে। হাজারো লক্ষ বৎসর কেটে যাবে, ওর কাছে মনে হবে মাত্র শুইলাম আর উঠলাম, এতটুকু মনে হবে। হাদিস এটাই বোঝায়, ওর কাছে মনে হবে এই শুইলাম এই উঠলাম, এই শুইলাম এই উঠলাম, এই চললাম এই নামলাম। কিছু মানুষ আছে বাসে উঠলেই ঘুমায় যায়, ও কিন্তু বলতে পারে না কয় ঘন্টা কাটলো, কোন দিক দিয়ে কাটলো। ওকে যখন এসে সজাগ করে তো এটাই ভাবে, আরে মাত্র না উঠলাম, চিটাং নেমে গেলাম, সিলেট নেমে গেলাম। সত্য এটাই। আর আরেকজনে অস্থিরতার ভিতরে কাটাবে, ওর রাতও কাটবে না, দিনও কাটবে না। দুযোগের বিছনা যার বিছাবে, ওর রাত দিন কাটবে না, একদিন হাজারো দিনের মতো মনে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কথা ছিল না। আল্লাহর দিকে যদি পর্যালোচনা করা হয়, আল্লাহর সিফাত সবকিছু যদি দেখা হয়, তাহলে বুঝে আসে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কথা ছিল না। কিন্তু ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন, পরীক্ষার হল তো, এই জন্য ইচ্ছা স্বাধীনতা দিছেন, পরীক্ষা করার জন্য। যে ইচ্ছাটা কি করে দেখি, এটাই দেখার বিষয়। যে ইচ্ছাটা করে কি, কোন কাজে ইচ্ছাটা লাগায়, এটাই দেখার বিষয়, আর কিচ্ছু না। শুধু এতটুকুই দেখবেন যে ইচ্ছা স্বাধীনতাটা কোন কাজে লাগায়, ভালো মতে বোঝার দরকার। না আগেও বলছি, এখনো বলতেছি, আমরা সময়ের জন্য অপেক্ষা করি, সময় আমাদের জন্য অপেক্ষা করে না। জীবন মানুষের বটে, বইলেও বেড়ায় আমার জীবন, কিন্তু আমাদের কারো কন্ট্রোলে না, কারো নিয়ন্ত্রণে না। আমার জীবন আমার নিয়ন্ত্রণে না, এটা যিনি দিচ্ছেন ওনারই নিয়ন্ত্রণে। ভালো মতে বোঝা দরকার, তাইলে হয়তো কিছু কাজে লাগাইতে পারবো। আর নাইলে সত্য তো এটাই, আফসোসের পরিণতি এতটুকু হবে যে হাদিসে আছে পুরা হাত খায়া ফেলবে, কামড়াইতে কামড়াইতে পুরা হাত খায়া ফেলবে। কিন্তু ওনার খবরও হবে না যে পুরা হাত চাবায় ফেলছে। আফসোসের পরিণতি এতটুকু হবে। কিন্তু এখন যদি আফসোস করা যায়, তাহলে এটারও একটা বিগ প্রফিট আছে, বহুত বড় একটা লাভ আছে, যেটা হাদিসে আছে। এখনকার আফসোস যদি আফসোস আফসোস হয়, অনুশোচনা অনুশোচনা হয়, লজ্জিত হওয়াটা আসলেই লজ্জিত হওয়া হয়, তাহলে এখন বড় মূল্যায়ন হবে। একটু আল্লাহর ওয়াদা আছে, বড় মূল্যায়ন হবে। কারণ আল্লাহ এটা বোঝে। হ্যাঁ, আমাদের ভিতরে অনুভূতি শক্তি কম থাকতে পারে, আর আছে, এটাই সত্য। মানুষের মাঝে অনুভূতি শক্তি খুব কম, মূল্যায়ন শক্তি খুব কম মানুষের। মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না। নিজেরটা, ওই বাংলায় প্রবাদ বাক্য আছে না, কয় নিজেরটা 16 আনা বোঝে, অন্যেরটা 1 আনাও বোঝে না। কিন্তু আল্লাহ মানুষকে খুব মূল্যায়ন করেন। আল্লাহ জানেন
আর বিবেক দিয়ে চিন্তা করলো এটাই সত্য। আল্লাহর শান অনুযায়ী, মর্যাদা অনুযায়ী, সত্তার, এটাকে কি বলে, আল্লাহর সত্তার মর্যাদা অনুযায়ী, স্থান অনুযায়ী, জায়গা অনুযায়ী, উচ্চতা অনুযায়ী আল্লাহর বন্দেগী করা সম্ভব না। সম্ভব না। যদি হইতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না, মা আবাদনা কা হাক্কা ইবাদাতিক, আপনার শান অনুযায়ী দাসত্ব হয় নাই। অথচ ওনার সবকিছু আল্লাহর কাছে করার পরে গ্রহণযোগ্যতা পান নাই, আগে পাইছে পরে করছেন। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর রাসূলের সবকিছু আল্লাহর কাছে আগেই গ্রহণযোগ্য, করছেন পরে। করার আগেই গ্রহণযোগ্যতার ঘোষণা দিয়া দিছেন, বন্ধু আপনার সব কিছু গ্রহণযোগ্য। তাহলে আমাদেরকে কেন বলবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি তোমাদের জন্য আদর্শ। বোঝা গেল সবকিছু আগে গ্রহণযোগ্যতা পাওয়া গেছে, করার আগেই গ্রহণযোগ্যতা ডিক্লেয়ার হয়ে গেছে। তারপরও উনি বলতেছে যে আপনার শান অনুযায়ী হয় না। আমরা কোত্থেকে করব? বিদায় আল্লাহর দেখার বিষয় হলো, আল্লাহর দেখার বিষয় হলো যে ইচ্ছা স্বাধীনতাটা কি করে, এটাই দেখার বিষয়। ইচ্ছা স্বাধীনতাটা কি করে। আবার আরেকটা বিষয়, আসলে মেরে দোস্ত আমাদের কাছে তো ভাবার সুযোগ নাই, আমরা চিন্তা খুব কম করি। যেটা করণীয় ছিল ওটা করি না, যেটা করণীয় ছিল না ওটা সারাদিন করি। আপনি দুপুরে কি খাবেন এটা আপনার ভাবার যতটুকু বিষয় না, আল্লাহর দায়িত্ব এটা আপনার চেয়ে অনেক গুণ বেশি। কেন আল্লাহ জন্ম লগ্নে বেড়া দিছেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার। এটা আল্লাহর দায়িত্ব। আর সত্য এটাই, কিন্তু আল্লাহ কিন্তু সময় মতো সবকিছু গুছায় দেয় না, দেয় না? দেয় না? অনেকে স্বীকার করে না। বেশিরভাগ মানুষ স্বীকার করে আমি গুছায়া নেই। বেশিরভাগ মানুষ মনে করে কি আমি গুছায়া নেই, কিন্তু আপনি গুছায়া নেন না, আল্লাহ গুছায়া দেয়। নাইলে আপনি মনের মতো মাছটা নয়া বাজার পাইলেন কি করে? এটা তো নয়া বাজার না এসে অন্য বাজারও যেতে পারতো, ঠিক না? কি কি ঠিক না? আপনার পছন্দের জিনিসটা বাজারে পাইলেন কোত্থেকে? কে গুছায় দিছে? এটার অস্তিত্ব কে দিছে? কিন্তু এটা তো কেউ ভাবতে চায় না। এই জন্যই কোরআনে আল্লাহ বলছেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম। এই কথা খুব কম মানুষ ভাবে যে আমি গুছায় নিই না, আল্লাহ গুছায়া। আমার পছন্দেরটা হাতের কাছে আমাকে আইনা দেয়, আমার পছন্দেরটা হাতের কাছে আইনা দেয়। আর এটা সত্য, আল্লাহ পছন্দেরটা হাতের কাছে আইনা দেয়। যদি পিছনে তাকাবেন তাহলে এটাই সত্য। আল্লাহ যদি অস্তিত্ব না দিতেন তাহলে আপনি পাইতেন কোত্থেকে? মেইন অস্তিত্ব দাতাকে। তো যেটা বুঝাইতেছিলাম, দেখার বিষয় হলো যে ইচ্ছা স্বাধীনতাটা আমি কোন কাজে লাগাই।
এটাই দেখার বিষয়, এটাই আল্লাহ দেখতে চান, আর কিচ্ছু না। তো আল্লাহর মতো সত্তা আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, না দিলেও পারতেন। যদি না দিতেন ইচ্ছা স্বাধীনতা, করার কিচ্ছু ছিল না, কিচ্ছু করার ছিল না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখার জন্য যে কি কাজে ব্যবহার করি। আবার ক্ষেত্রগুলো আল্লাহ নিজেই নির্ধারণ করছেন। ক্ষেত্রগুলাকে নির্ধারণ কে করছে? ক্ষেত্রগুলো আল্লাহ চিহ্নিত করছেন, নির্ধারিত করছেন, চিহ্নিত করছেন যে ক্ষেত্রগুলা কি হবে, চিহ্নিত করে দিছেন, নির্ধারিত করে দিছেন যে তোমার ক্ষেত্রটা কি হবে, কোন ক্ষেত্রে তুমি ইচ্ছা স্বাধীনতাটা লাগাবে, বা কিসের অধীন তুমি তোমার ইচ্ছাকে করবে। ইচ্ছা স্বাধীনতা, কিন্তু কোন জিনিসের অধীন করবে, এটার জন্য দুইটা রাস্তা। একটা হলো মনের অধীন করা, ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন করা, মন যেমন চায় তেমন করলো। আরেকটা হলো আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে ইচ্ছা স্বাধীনতাকে অধীন করা। আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে, আবার বলতেছি, ইচ্ছা স্বাধীনতাটাকে মনের অধীন করা, মন যেমন বলে তেমন চললো। আর আরেকটা হলো মনের অধীন করা না, আল্লাহ যে নির্ধারিত ক্ষেত্র নির্ধারণ করছেন ওই ক্ষেত্রের অধীন করা। আর ক্ষেত্রগুলা কিন্তু আল্লাহ নির্ধারণ করছেন। আবার মূল্য সহকারে করছেন, মূল্য ছাড়া না, মূল্য ছাড়া না, মূল্য সহকারে, মূল্য সহকারে, মূল্য সহকারে ক্ষেত্রগুলা নির্ধারণ করছে। বুঝার বিষয় কিন্তু। এই জন্য মেরে দোস্ত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যেই সহজ কথাগুলা, কঠিন না সহজ কথাগুলা বোঝে, এগুলা নিয়ে ভাবে, চিন্তা করে, আর ক্ষেত্র অনুযায়ী ইচ্ছা স্বাধীনতাটাকে আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে ব্যবহার করে। মনের অধীন না, ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন না করা চাই, বরং আল্লাহ যে ক্ষেত্র দিচ্ছেন, তো ক্ষেত্রগুলো মূল্যায়ন দ্বারা ভৈরা তারপরে ক্ষেত্র নির্ধারণ করছেন। শুধু এখানেই শেষ না, আবার এটাও বলে দিচ্ছেন 60-70 বৎসর তুমি ইচ্ছাকে মনের অধীন করে চলতে পারো নাই, এটা তোমার বড় একটা আক্ষেপ। যেমন একটা কথা মনে উঠছে, ঘটনা, কাহিনী, হারুনুর রশিদ আহলে বাইত ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির লোক। হাসানি হবে অথবা হোসাইনি হবে। মুসলমান রাজত্বের ভিতরে ওনার রাজত্ব বিশাল ছিল, সূর্য ডুবতে ডুবতে আবার উঠে যেত। ক্যাপিটাল ছিল ওনার বাগদাদে, রাজধানী। উনি একবার ভাবলেন যে একটা দিন আমার মন মতো কাটাইতে চাই, একটা দিন মন মতো। ওনার এক কৃত দাসী ছিল, ওনার বড় প্রিয়, ওনার বড় প্রিয় ছিল। আর দাসীর প্রথা নাই বিধায় আমরা এটা বুঝি না। যারা জানে
যেই দেশে আছে ওরা বোঝে। এখনো আফ্রিকার অঞ্চলে আছে, নর্থ আমেরিকায় আছে, দাসীর প্রথা এখনো আছে। হয়তো ডাইরেক্ট নাই, এই দুই দেশে ডাইরেক্ট আছে। আর দাসীর প্রথা ইনডাইরেক্টলি সব জায়গায় আছে। ইনডাইরেক্টলি সব জায়গায় আছে, কিন্তু নাই আঙ্গুল দিয়া দেখানো যায়, কিন্তু আঙ্গুল দিয়া আমাদের সমাজের প্রত্যেক মানুষই কিন্তু অধীনস্থকে দাসীর মতোই মনে করে, যে আমি যেরকম নাকে ধরা কানে ধরা ঘুরামো এরকমই করবে, ঠিক না? আমি যা বলবো তাই হবে। দাসী তো এটাই, মালিক যা বলবে তাই হবে। তো উনি খুব ভালোবাসতেন, তো ভাবলেন যে একটা দিন মন মতো কাটাইতে চাই, অবকাশ কাটাবো। তো উনি আনারের একটা বাগান নির্ধারণ করছেন। কি আনার বোঝে? বেদানা। কত বড় মিথ্যা কথা, ঠিক না? নাম দিছে বেদানা। বেদানা, কোনো দানা নাই। আনারের বাগান উনি নির্বাচিত করে উনি সবাইকে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে বাগানের ভিতরে যা ঘটবে কেউ কাছে আসবে না। উনি বাগানে ঢুকে একটা আনার নিছেন, দুই ভাগ করছেন। দাসীর হাতে একটা দিছেন, নিজের হাতে একটা রাখছেন, আর দুইজন আমনা সামনা বসছেন, সামনাসামনি আর কি বসে বলছে, তুমি একটা দানা আমার মুখে মারবা, আমি ক্যাচ করব, আমি মারবো, তুমি ক্যাচ করবে। চলতেছিল পর্ব। একটা হারুনুর রশিদ মারছে, আর ওই মহিলা ক্যাচ করতে যায়। সিস্টেম কিন্তু আপনি যখন মুখ দিয়ে ক্যাচ করবেন তখন বাহিরের বাতাস কিন্তু ভিতরে যায়, ঠিক না? ওই বাতাসটা এত জোরেই ছিল যে পুরা জায়গা ডানাটা শ্বাসনালীতে ঢুকে গেছে। বাস শুরু হয়ে গেছে চিৎকার। কিছুক্ষণ পরে দাসী মারা গেছে। হারুনুর রশিদ চিৎকার দিতে দিতে বাইরে ছিল যে ওয়ালাউ ইয়াউমুন ওয়াহিদ, এত বড় রাজত্ব তো দিলেন, কিন্তু একটা দিন ইচ্ছা মতো কাটাইতে দিলেন না। একটা মতো ইচ্ছা স্বাধীনতা তো দিলেন, রাজত্ব দিলেন, কিন্তু মন মতো কাটাইতে দিলেন। সত্য এটাই। আজকে যদিও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু দেখতেছেন ইচ্ছা স্বাধীনতা কি করি, কিন্তু ইনশাআল্লাহ জান্নাতে গেলে 100% ইচ্ছা স্বাধীনতা দিবে। আর ওই ইচ্ছা স্বাধীনতা মনের অধীন হবে। এই জন্যই কোরআন বলছে মা তাশতাহি, তোমার মন যা চাবে, তোমার মন যা চাবে। আবার এটাও বলে দিচ্ছেন চাওয়া পাওয়ার মাঝে কোনো দূরত্ব থাকবে না। কি থাকবে না? দূরত্ব থাকবে না। যে চাইলাম 1 ঘন্টা পরে পাইলাম, চাইলাম 3 দিন পরে পাইলাম, বলে না? চাওয়া পাওয়ার ভিতরে কোনো দূরত্ব থাকবে না। এত কথা এই জন্য বুঝাইতে চাইতেছি যে মেরে দোস্ত, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে পরীক্ষামূলক দিছে, আর ক্ষেত্রগুলা নিজেই তৈরি করছেন। আবার এটাকে বিনিময় দ্বারা ভরা দিছেন। ওই বিনিময় তো পাবে, আবার পিছনে আরেকটা এরকম বিনিময় রেখে দিছেন যেটা জান্নাতে যাওয়া ছাড়া বোঝাও যাবে না, বোঝানো যাবে না। যে মন চাই জীবন জান্নাতে মিলবে। জান্নাত বড় মজার জায়গা। জান্নাতে কিন্তু মানুষ একত্রিত ভাবে থাকবে। যেমন আজকে শুক্রবার, সবার সাক্ষাৎ সবার সাথে হবে। শুক্রবারে আল্লাহর দাওয়াত হবে,
সকালেই জান্নাতে ঘোষণা হইতে থাকবে, আর রহিল ইলা বাইতির রহমান, চলো আল্লাহর দাওয়াত। ফেরেশতারা ঘোষণা দিতে থাকবে, সবার সাথে সবার দেখা হবে। সারা সত্য তো হবেই হবে। আর দুজক হইল বিলকুল পৃথক জায়গা, কারোর সাথে কারো দেখা হবে। দুঃখ শেয়ার করার কোনো সুযোগ হবে না, কেন দুঃখ যখন শেয়ার করে তখনও কিন্তু দুঃখের ভিতরে একটু হইল কি লাগু হয়, ঠিক না? দুযোগে এটা হবে না, শেয়ার করার কোনো সুযোগ নেই। একটু ভাবি, গত সপ্তাহে মনে হয় বলছিলাম, মেলার আগের সপ্তাহে, গত সপ্তাহে মনে হয় যে আল্লাহ রসুল চোখে দেখা এসা বলছে, মানি আমরাই দেখছি, আমরাই দেখছি, এটাই আমাদের ইমান। আল্লাহ রসুল দেখছে মানে আমরাই দেখছি। উনি তো দুচোখ দেখা এসা বলছেন, জান্নাত দেখা এসা বলছেন। তো যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন পরীক্ষামূলক, যে আমি এটাকে কি করি, মনের অধীন করি না আল্লাহ প্রদত্ত ক্ষেত্রের অধীন করি। যে আল্লাহর ক্ষেত্র কি, আল্লাহর নির্ধারিত ক্ষেত্র কি, বা আল্লাহ রসুলের ইচ্ছা কি, আল্লাহ রসুলের ইচ্ছা কি।